কি হয়েছে বোন? বাসমে কি হয়েছে? ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। সব জায়গায় দেখেছো? সব জায়গায় দেখেছি। এটা আব্বাজানের স্মৃতিচিহ্ন ছিল। আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে। কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম। গিয়ে আবারও খোঁজো, অবশ্যই খুঁজে পাবে। সব জায়গায় খুঁজেছি, এমনকি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আচ্ছা, কখন থেকে পাচ্ছ না? তা কি করে বলবো? ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। তার মানে ইউসুফ চুরি করেছে? সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি, এটা ওর। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনীটি খুঁজে বের করার জন্য আমি সব জায়গায়, এমনকি সকলকে অনুসন্ধান করব। যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব না। আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো, আমরা এটার ব্যাপারে কিছুই জানি না। খুব ভালো কথা। আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব, যাতে কেউ বাহানা করতে না পারে। অনুমতি দিচ্ছ? জানি না কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে, তবে যাই হোক, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। চতুরতা? কোনটা চতুরতা? শুনুন সবাই, আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি। এটা কি চতুরতা? খুবই ভালো কথা, অযথা হইচে করো না। খোঁজো, এক এক করে সবার কাছে খোঁজো, সকল জায়গায় খোঁজো। কোমর বন্ধনী এখানে। দেখলে, আমি মিথ্যে বলিনি, কোমর বন্ধনী পাওয়া গেছে। ইউসুফ, এটা তুমি কি করেছো? ইউসুফ তো কিছুই করেনি, শুধু চুরি করেছে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। আরে বাহ, ইউসুফ তাহলে 4 বছর গোলামি করবে। আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি, কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামি খাটবে? আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না। কিন্তু তুমি কি এটাই চাও যে কেনানের অধিবাসী তার আইন ও ঐতিহ্য অমান্য করুক? থামো ফায়েকে, আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না। ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না। তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুল লুণ্ঠিত করে, তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি? কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে, ও কি করে গোলামি খাটতে পারে? বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। এই আইন সবার জন্য প্রযোজ্য। আমরাও এটার প্রতি সম্মান জানাবো। আমি জানি এটার মধ্যে চতুরতা লুকিয়ে আছে, কিন্তু প্রমাণ করতে পারছি না। যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না, সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে। আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়বো না। খোদার বান্দা ও রসুল আমাকে ক্ষমা করবেন, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না। চলো ইউসুফ, তুমি আজ থেকে 4 বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে। ইউসুফের এত তারিফার প্রশংসার ফলাফল এই আদর দিয়ে মাথায় উঠিয়েছে। ফলাফল হাতে নাতে পাওয়া গেল। বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে, এটা চুরি নয়। ইউসুফকে কেন যেতে দিলেন? ফায়েক তো ঠিকমতো ইউসুফের দেখাশোনা করতে পারে না। ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে, তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না। চিন্তা করো না, ইউসুফ ওখানে ভালোই থাকবে। আজ থেকে
তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তুমি আমার ভাইয়ের উত্তরাধিকারী, আমার বংশের প্রদীপ, আলো। এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ, একমাত্র তুমিই এর উপযুক্ত। না, এই কোমর বাঁধনী আজ থেকে আমার। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, স্বপ্ন দেখছো? সালাম আব্বাজান। সালাম আমার পুত্র। খোদার নবী কি আমাকে ক্ষমা করেছেন? তার বাড়িতে প্রবেশের অনুমতি পাবো? যদি এটা ব্যতীত অন্য কিছু করতে তাহলে ক্ষমা করতাম না। তুমি তো প্রেমিকের ন্যায় আমল করেছো, যেটা ভালোবেসেছো থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছো। ক্ষমা তো আম্বিয়া ইলাহির সৌন্দর্য। আশা করছি আমি ক্ষমার উপযুক্ত। আমি তো তোমার কোনো গুনাহ দেখছি না যে ক্ষমা করে দেব। তা হঠাৎ কি মনে করে? ইউসুফের পিড়িতেই আসলাম। ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সেটা তোমাকে বলতে চায়। এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ ও নেককারময়। ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না। আব্বাজান, কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরো কিছুটা সময় নেব। নিশ্চয়ই কোনো নিশানা পাবো। তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে। আরে এটা তো খুবই সহজ। লাঠিটি হচ্ছে দলপতি আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট, বোঝনি? স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে। দেখুন তারা কেমন যেন মনক্ষুণ্ণ। আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে। সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি। কিছু রুটি ও খোরমা তৈরি রাখো, 1 ঘন্টা পর আমি ওদের কাছে যাব। প্রিয় পুত্র আমার, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মাকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে।
আমাদের হয়তো আরেকটু লাভিন আফতার ইকবাল, হ্যাঁ একটা নেকড়ে আসছে, নেকড়ে নেকড়ে, চলো চলো চলো। চলো চলো চলো। ফুফুজান, 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 বেসমে, বেসমে। কি হয়েছে ইউসুফ? বানু, কি হয়েছে বানু? তাড়াতাড়ি আব্বাজানকে খবর পাঠাও। হে খোদার নবী, আপনার বোন ফাইকের অবস্থা ভালো না, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি